জ্বালানি তেলের সংকট চরম আকার ধারণ করেছে। সংকটের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন। তবে অভিযান চালিয়ে পুরোপুরি কমানো যাচ্ছে না কালোবাজারি। জ্বালানি তেলের সংকটে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে। বেশিরভাগ পেট্রোল পাম্পই তেল শূন্য। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে তেলহীন যান ঠেলে নিয়ে যাওয়ার দৃশ্য। তেল না পেয়ে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন চালকরা। আবার কেউ কেউ খুচরা দোকান থেকে বাড়তি দামে বিক্রি হওয়া জ্বালানি কিনছেন। ভোলায় পাম্পগুলোতে তেল নিতে আসলে চালকদের হেলমেট সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হচ্ছে। গোপালগঞ্জে পাম্প মালিকরা জানান, আগে 2-3 গাড়ি তেল পাওয়া গেলেও এখন ডিপো থেকে অর্ধেকেরও কম তেল সরবরাহ করছে। শহরের নিগি এলপিজি ফিলিং স্টেশনে কিছুটা তেল পাওয়া গেলেও অন্যান্য পাম্পে তেল মিলছে না বললেই চলে। সংকটের কারণে বাইকারদের ক্ষেত্রে 100 থেকে 200 টাকার মধ্যে তেল বিক্রি করা হচ্ছে। চালকদের অভিযোগ, কিছু ব্যবসায়ী তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন। যদিও প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ সাধারণ মানুষের। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, তার জন্য বাসে যাচ্ছে প্রায় 2 কিলো পথ ঠেলে ঠেলে। গতদিনই 240 টাকা করে লিটার কিনছে, তাহলে তারা কিভাবে তেল পাচ্ছে? কিছু কালো বাজারি আছে যারা দিনের বেলায় তেল বেচে না, রাতের বেলায় বেচে। 5 জন পরে আমি তেল পাবো, সিরিয়াল হয়ে আমি আসছি, কত পরে তেল নেই। ঈদের পর থেকে আমাদের গ্যারেজগুলো টোটালে শূন্য হয়ে গেছে, তেলের জন্য গাড়িটি চলতে পারতেছে না। নিয়মিতই টহল অভিযানগুলো চালাচ্ছি, এমনকি কালকে বন্ধের দিন ছিল, সেদিন আমাদের টিমগুলো সারাদিন কার্যক্রম চালিয়েছে। অভিযোগগুলো তেমন কোনো সততা পায়নি, তবে যেগুলোর পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।